বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে আপনারা মুগের ডাল অনেক খেয়েছেন। শুধু একবার এইভাবে রুই মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রুই মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি কিছু কলাইয়ের ডাল নিয়েছি। এখন এই ডালগুলো আমি ধুয়ে নেব। তো এই দেখুন, ডালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালগুলো আমি সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। জল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবারে এই ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর নুন আর ডালটা ভালো করে মিশিয়ে দিয়ে যখন দেখবেন ডালের উপরে এরকম সাদা সাদা ফেনা হয়েছে, তখন এগুলো তুলে দিতে হবে। তো এই দেখুন, ডালের মধ্যে থেকে ফেনাগুলো তুলে আমি ডালটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেব। তো এই দেখুন, 4টে সিটি পড়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটা মাছের মাথা মানে রুই মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। তারপর নুন আর হলুদ দিয়ে এই মাছের মাথাগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন, মাছের মাথা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে মাছের মাথা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখুন, মাছের মাথাগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মাছের মাথা আমি তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তুলে নেবার পর যে ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, সেই প্রেসার কুকার থেকে কিন্তু ঢাকাটা আমি খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডালগুলো সেদ্ধ হয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এত ঘন রাখা যাবে না, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই ডালটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তবে রান্না করার সময় অবশ্যই এর মধ্যে হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিতে ভুলবেন না। ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছের মাথা। তারপর ডালের সঙ্গে এই মাছের মাথা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। এই দেখুন, ডালটা কিন্তু আমি আবারও 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি ডালে ফোড়ন দেব। তো ডালে ফোড়ন দেওয়ার জন্য ওই যে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা আর দেব একটু 5 ফোড়ন। এবারে ফোড়নগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিতে হবে একটু গ্রেট করে নেওয়া আদা। তো এই দেখুন, আদাটাও কিন্তু আমি ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ডাল। ডাল দিয়ে দেওয়ার পর এই ফোড়নের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এই ডালটা রান্না করে নেব। তবে বন্ধুরা, যে মাছের মাথাগুলো দেবেন অবশ্যই একটুখানি ভেঙে দেবেন, তাহলে ডাল খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই দেখুন, 7 মিনিট সময় ধরে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু হয়ে গেছে। আর পরে কিন্তু আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। অবশ্যই একদিন হলেও এইভাবে রুই মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।